1945 সাল একটি ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা, আর তারপরই ছড়িয়ে পড়ে একটি খবর, সুভাষ চন্দ্র বোস আর নেই। কিন্তু সত্যিই কি শেষ হয়ে গিয়েছিল তার গল্প, নাকি এখান থেকেই শুরু হয় এক গভীর রহস্য? একজন মানুষ যিনি ব্রিটিশ সাম্রাজ্যের সবচেয়ে বড় আতঙ্ক ছিলেন, যিনি শুধু একজন নেতা নন, একটা বিপ্লবের নাম নেতাজি। গৃহবন্দী অবস্থায় কড়া নজরদারির মধ্যেও এক রাতেই অদৃশ্য হয়ে গেলেন তিনি। না কোনো শব্দ, না কোনো চিহ্ন। আজও সেই পালানোর গল্প রহস্যে ঢাকা। বিদেশের মাটিতে গড়ে তুললেন আজাদ হিন্দ ফৌজ, একটি সেনা, একটা স্বপ্ন, একটাই লক্ষ্য, স্বাধীনতা। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই আহ্বানে জেগে উঠেছিল লাখো ভারতবাসী। তারপর হঠাৎ বছরের পর বছর কেটে গেছে, তদন্ত হয়েছে, রিপোর্ট এসেছে, তবু প্রশ্নটা আজও বেঁচে আছে, নেতাজির মৃত্যু নাকি এক নিখুঁত অদৃশ্য হয়ে যাওয়া। কেউ বলে তিনি বেঁচে ছিলেন, কেউ বলে তিনি ফিরে আসবেন। 1945 তাইহোকোতে একটি বিমান দুর্ঘটনা, আগুন, ধ্বংস, ছাই, আর খবর এলো নেতাজি শহীদ হয়েছেন, কিন্তু কোনো দেহ পাওয়া যায়নি, কোনো স্পষ্ট। বছরের পর বছর কেটে গেছে, তদন্ত হয়েছে, রিপোর্ট এসেছে, তবুও প্রশ্নটা আজও বেঁচে আছে, নেতাজির মৃত্যু নাকি এক নিখুঁত অদৃশ্য হয়ে যাওয়া। কেউ বলে তিনি বেঁচে ছিলেন, কেউ বলে তিনি ফিরে আসবেন। একটা নাম যা শুধু ইতিহাস নয়, একটা অনন্ত রহস্য। নেতাজি কি সত্যিই চলে গেছেন, নাকি তিনি এখনো কোথাও আছেন, ঠিক সময়ের অপেক্ষায়?